আগামী 25শে মে তমলুককাঠিতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, আর তার আগেই নন্দীগ্রামে উত্তপ্ত। মহিলা বিজেপি কর্মী খুন হয়েছেন, ভোটের আগে জ্বলছে আগুন। দিকে দিকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে চারিধারে। আর কি কি ঘটছে নন্দীগ্রামে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আগামী 25শে মে তমলুককাঠিতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, তার আগেই উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। ভোটের ঠিক 3 দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুনের অভিযোগ। নিহতের নাম রথিবালা আড়ি। কিন্তু কিভাবে খুন হয়েছেন, অভিযুক্তই বা কে? সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিজেপি সমর্থকদের ছেলেসহ 60 জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। মৃত ছেলেকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। বিজেপির দাবি, গত বুধবার রাতে সোনাচূড়ায় মনসা বাজার এলাকায় তাদের কর্মী সমর্থকদের বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ, তাদের উপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলেই অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় এবার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। গত বুধবার নন্দীগ্রামে প্রচার সভা সেরে গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তার পরের দিনই নন্দীগ্রামে উদ্ধার হয় মহিলার দেহ। এবার দুটি বিষয়কে এক করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় মনসা বাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল দুষ্কৃতীরা। 7 জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। প্রাণ হারান রথিবালা আড়ি। পাশাপাশি এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন, গতকাল নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গিয়েছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ভারতীয় জনতা পার্টি শেষ দেখে ছাড়বে। আইনগতভাবে প্রতিশোধ হবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যা ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় তা বিলীন হয়ে সে পেয়ে যাবে জবাব উপযুক্ত। প্রসঙ্গত, নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একজন মহিলা বিজেপি কর্মীর মৃত্যু ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি, তা যদিও অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আগামী 25শে মে ভোট, তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। দিকে দিকে জ্বলছে বিজেপির বিক্ষোভের আগুন। নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুন করেছে তা নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপান উতর শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি মহিলা কর্মীকে খুন করা হয়, তাই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। জমি আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে রাজ্য রাজনীতিতে পরিচিত এই নন্দীগ্রাম। দলীয় কর্মীর খুনের প্রতিবাদে এদিন সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা আসনে নামে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় নিহত রথিবালা আড়ির মৃত্যু নিয়ে টানাটানি শুরু হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। রথিবালা আড়ির মৃত্যুর পর বিজেপির স্থানীয় নেতা মেঘনাথ পাল গোটা ঘটনার দায় চাপিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, অভিষেকের উস্কানিমূলক ভাষণের কারণেই বিজেপির মহিলা কর্মী নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও অভিষেকের উস্কানিমূলক ভাষণের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান টার্গেট করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্ররোচনা দেননি, তিনি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন। তারপর তিনি নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, শুভেন্দু অধিকারী জানেন যে নন্দীগ্রামের ডেফিসিট খাবে, তাই একটা শেষ ব্রেক মারতে হবে। যে মানসা বাজারে ঘটনাটি ঘটেছে সেখানে একটিও তৃণমূলের পতাকা নেই, তবে তৃণমূলের কিছু সমর্থক রয়েছে, বিজেপি ইস্যু করতে তৈরি করবে। নিজেদের গণ্ডগোলকে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে, এটাই ওদের কাজ, এটাই ওদের সংস্কৃতি। তিনি বলেন, নন্দীগ্রাম পিছিয়ে পড়ার ভয়েই স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই অশান্তি করাচ্ছেন। বুধবার রাতে সোনাচূড়ায় রাত পাহারায় কাজ করছিলেন বিজেপি। সেই সময় দলের মহিলা কর্মী রথিবালা আড়িতে কুপিয়ে খুন করা হয়। আক্রান্ত হয়েছেন তার ছেলেও।
তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই অগ্নিগর্ভ উঠেছে নন্দীগ্রাম। আর মাত্র হিসেব মতো আর একদিন বাকি, আর তারপরই নন্দীগ্রাম তমলুক কেন্দ্রে ভোট। আর এই ভোটের ফল কোন দিকে যায় তা লক্ষ্য থাকবে সব মানুষের, তবে সেটা পাওয়া যাবে আগামী 4ই জুন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।